আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনারা দেখছেন জিন জাদুক চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন একটি করে ভিডিও বা নতুন একটি করে আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের লাইক শেয়ার কমেন্ট দেখে আমাদের আগ্রহ জাগে আপনাদের জন্য আরো নতুন নতুন আমল দেওয়ার জন্য। আজকের যে মূল বিষয়, যে মায়েরা বাচ্চাকে নিয়ে পেরেশান, বাচ্চারা যখন তখন কান্না করে, কিন্তু কান্নার কারণ আমরা বুঝতে পারি না। আমরা মনে করি বাচ্চার পেট ব্যথা হয়েছে, মনে করি বাচ্চার কোনো চোট লেগেছে বা বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে। আমরা বাচ্চাকে বিভিন্ন রকম ওষুধপাতি খাওয়াইয়ে থাকি, কিন্তু কান্না বন্ধ হয় না। এরকম সমস্যায় যখন আমরা পড়ে যাই, তখন কি করব আসুন জেনে নিন। আপনারা সর্বপ্রথম কি করবেন, কালো একটি সুতা নেবেন, এরকম এরকম কালো ধাগা নেবেন, যেটাকে প্রচলিত ভাষায় এটাকে দড়ি বলে। এরকম ধাগা নেব। এটা নেওয়ার পর ৭ বার পড়বেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এই যে ধাগা এরকম ভাবে বন্ধ করে দিবেন। আমি তো একবার পরে দম করলাম, আপনারা কি করবেন ৭ বার পরে একটি দম, এরকম ভাবে গিরা দিতে থাকবেন। আশা করি দেখতে পাচ্ছেন। আপনারা এরকম ভাবে গিট দিবেন, প্রতি ৭ বার পড়বেন, একটি করে দম করবেন এবং একটি করে এরকম ভাবে গিট দিয়ে দেবেন। এরকম ভাবে একটি করে গিট দিয়ে দেবেন, ঠিক আছে? একটি করে গিট দিয়ে দেবেন। তো ৭ বার পড়বেন, একটি করে গিট দিবেন, ফির ৭ বার পড়বেন, একটি করে দিবেন। এরকম ভাবে কতটা গিট দিবেন? ৭টি গিট দিবেন। যখন ৭টি গিট দিবেন, তো আপনাদের জন্য একটা জাপ তৈরি হয়ে গেল। এই জাপটি কি করবেন? বাচ্চার গলায় বেঁধে দেবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত বাচ্চার কান্না নিবারণ হয়ে যাবে। এটা একটি পরীক্ষিত আমল। এই কাজটি আলহামদুলিল্লাহ আমিও করে অনেক উপকার পেয়েছি। যখন শিশু বাচ্চারা কান্না করে, আমার কাছে কেউ আসে, তখন আমি ধাগার মধ্যে এ আল্লাহর এই ইসিমটা দম করে জাপটা আমি দিয়ে দিই। যখন বাচ্চা দেখা গেল আর আগের মতো কান্না করে না, যখন দেখা যায় যে বাচ্চা আগের মতো আর কান্না করে না, তখন জাপটাকে খুলে রাখবেন। কারণ এটি ব্যবহার করা হয় একটা রোগের কারণে বা রুহানি ইলাজের কারণে। যখন ঠিক হয়ে যায়, তখন এগুলো শরীরের মধ্যে রাখা ঠিক না। কারণ তখন বাচ্চার আকীদা পুরোপুরি যখন এটার উপরে আসবে যে চাপ দিয়েই আমার বাচ্চা সুস্থ হয়ে গেল, এরকম যখন আকীদা আসবে, এটা ভুল আকীদা। কেননা এই আকীদা শিরকের দিকে নিয়ে যায়। তো নিয়ত করতে হবে, আল্লাহ পাক এই ইসমের মাধ্যমে বা এই জাবের মাধ্যমে আমার সন্তানকে বা আমার বাচ্চাকে সুস্থ করেছেন। যখন বাচ্চা সুস্থ হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? খুলে রেখে দিবেন। যদি আবার কোনোদিন দেখা দেয়, তো আবার আপনারা পরিয়ে দিবেন। এটি একটি যেরকম ওষুধ যেরকম ব্যবহার করা হয়, এরকম ভাবে এটিও একটি ওষুধ। এটা হচ্ছে রুহানি ওষুধ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।